গেলাস দুই বিদেশি মাল, চুল্লু টুল্লু কম দামের নয়, অফিসার চয়েস। মানে দামি মদ ইমাম সাহেব যদি গেলাস দুই খায়, আচ্ছা ওই ইমামের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না। ওই ইমামকে কেউ মসজিদে রাখবে? আদলা ইটির বাড়ি ছেলে মাথা ফেটিয়ে দিবিনি? কথা বলে না। ওর পিছনে নামাজ পড়বেন না কেন? আরে কেন বলবেন তো? ইমাম কি খেয়েছে? মদ খেয়েছে। মদরা কি? হারাম। হারাম কারে বলে? এই দেখ, ও হুজুর, ও সব আমরা জানি, ও সব আমাদের বউ জানে। জ্ঞানী লোক ঠিক বলেছে। আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলে। ভালো করে শোনে। তাহলে ইমাম মদ খেয়েছে, ওই ইমামের পিছনে নামাজ পড়বো না, ওকে মসজিদে রাখবো না। বুঝে ওয়া শুনুন। আমি আপনাদের জিজ্ঞেস করি, মদটা খালি ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? শুনতে পাইন কি বলতে? আমাদের সবার জন্য হারাম। বাহ, এমন ইনজাকশন দেবো ইনশাল্লাহ 15 বছর বেটা থাকবে। শোনো সামনে। এই বাবু, কালকের থেকে যদি তোমাদের মসজিদের ইমাম সুদের ব্যবসা করে, বন্ধন লোন গ্রুপ লোন খুলে বসে যায়, সত্য কথা বলুন, আল্লাহর কোরআন বলছে ওয়াহাররামার রেবা, আমি আল্লাহ সুদটা হারাম করেছি। ইমাম যদি ওই সুদের ব্যবসা চালু করে, ওকে মসজিদে রাখবেন, ওর পিছনে নামাজ পড়বেন? আপনারা ফতোয়া দিচ্ছেন তো, নিজের ফতোয়ার উপর টিকে থাকবেন তো? আমি বক্তা আলাদা, শোনেন। এই বাবু, তাহলে সুদটা শুধু ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? বাহ, না সত্যি গোলায় চণ্ডীর লোকেরা ভালো, এখনো পর্যন্ত এরা হারাম বলে মনে করে। বাহ, চলে। কাল সকাল 10টার সময় স্কুলে চারা চারা মেয়েরা যখন সেজে গুজে স্কুলে যাবে, আর কোনো ইমাম যদি মসজিদে বেরিয়ে কোনো মেয়ের শোক মারে, আর আল্লাহর কোরআন বলছে লা তাকরাবু জিনা, জিনা করা তো দূরের কথা, এ বক্তব্য পেটে পড়েনি, শুনেলেন? এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। শোনেন, এই বাবু, কোরআন বলছে লা তাকরাবু জিনা, জিনা করা তো দূরের কথা, জিনাকারীর নিকটবর্তী হয় না। কোন ইমাম যদি কোনো মহিলার ইজ্জত নষ্ট করে, ইফটিজিং করে, বা কোনো মহিলার দেখে টোন কাটে, ওই ইমামকে মসজিদে রাখবেন না। কসম খোদার, আজ জাতিকে বাঁচানোর জন্য ভাষাটা বলতে বাধ্য হচ্ছি। এই গোলাই চণ্ডীর মুসলমানেরা, তোরা রেগে গেলি, আমার বয়ে গেল খুব জোর, পরের বারে দাওয়াত দিবি না। তোদের দাওয়াতের পরও কারিমুল্লাহ জিহাদি করে না। হক কথা বলতে এসছি, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, খোদার কসম, আজ বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট হয়ে গেছে, এত মুনাফেক হয়ে গেছে, এত চিটিংবাজ হয়ে গেছে, এত 2 নাম্বার জালি মাল হয়ে গেছে। এরা ইমাম মদখোর চলবে না, ইমাম সুদখোর চলবে না, ইমাম হারামখোর জেনাখোর চলবে না, কিন্তু মুক্তাদি মদখোর সুদখোর হারামখোর হলেই চলবে। আমি কি বলি বুঝতে পেরেছেন না? আর একবার বলবো, অনেকে বুঝতে পারেন। এই দেখো, ইমাম মদখোর সুদখোর হলি ওর পিছনে না পড়বো না, এক্ষুনি বললেন। আর ইমামের পিছনে যে মালগুলো নামাজ পড়ে, এদের বলা হয় মুক্তাদি। কি মুক্তাদি? এই মুক্তাদি যদি মদখোর সুদখোর জেনাখোর হারামখোর হয়,
পাকামি করার জায়গা পাও না। মৌল সাহেবের বিরুদ্ধে ফতোয়া মারতে খুব সুন্দর লাগে। এই সুদ খেলে ইমামকে যদি মসজিদ থেকে তাড়িয়ে দাও, তুই চিটিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, সুদ খেয়ে ইমামের পিছনে কোন লজ্জায় নামাজ পড়লি? আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? ইমাম সুদ করালে মসজিদটা তাড়িয়ে দিচ্ছেন, ইমামের পিছনে কোন লজ্জায় নামাজ? ঠিক বলে মুরব্বী লোক, এর ইমানি পাবারাস, ঠিক বলে। এই বাবু নবী আনা মেম, আচ্ছা রাগ করছে, ওয়াজ কি করা হয়ে যাচ্ছে? রাগ করেননি তো? এই শোনেন আর কথা বলি, রোগ যদি না ধরে সারা জীবন ওষুধ খেলি কাজ হবে? গত বছর মানে আমার টানা 8 মাস জলসা করছিলাম তো, আমার গলার আওয়াজ বসে গিয়েছিল। তা সে একবার টেকনো হসপিটাল, একবার ভেলভিউ, কলকাতার বড় বড় হসপিটালে ঘুরি, লাস্টে অ্যাপোলোয় গিয়ে বুঝতে পারলাম গলায় টিউমার হয়েছে। তার আগে নইলে 50,000 টাকার ওষুধ খেয়েছি। মানে কি আন্দাজি ডাক্তার দেশে আন্দাজি খেয়েছি। রোগ যখন ধরেছে তারপরে কাটা হলো, বুঝতে পারিনি। রোগ না ধরলি রোগ সারবে কি? কথা বলে না। এই যে সমাজে এত হারামখোর, চিটিংবাজ, মুনাফিক, জালি মাল, 2 নাম্বার মাল ভরে গেছে। একটু ছেলেরা রাত 2:30টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলতেছে। বাপ যদি ডাকে করি রাত হয়ে গেছে চলে আয়, বল শালা চোখে আমু ঢুকে দেবো, চুকে থাক। মা ডাকতে দেবে বেটা আর খেলিনি চলে আয়, বলে আদলা ইঁট দেখিস তো মাথা ফেটিয়ে দেবো, চুকে। আমার সময় হলে যাই। এই যে মালগুলো এত তেফেরেঙ্গা, এত হারামি হচ্ছে, এর সব থেকে বড় কারণ মেন রোগটা আমি ধরে দিয়ে যাব। আপনারা বললে আমি বলবো, রাগ হবে কিন্তু বলবো। শোনেন, সমাজে এত হারামখোর, চিটিংবাজ, মুনাফিক বেড়ে যাচ্ছে, সব থেকে বড় কারণ আমি রোগটা ধরিয়ে দিয়ে যাচ্ছি। শোনেন, আপনাদের এটা উত্তর গোলাই চন্ডিত। আচ্ছা, এখানে কোন মহিলা যদি জানতে পারে যে তার স্বামী মানে তার বর অন্য কোন মহিলার সাথে অবৈধ প্রেম ভালোবাসায় জড়িয়ে আছে, আচ্ছা সে চুপ থাকবে? পুরো ঘর মাথায় করে নিবিনি, আগুনের মতো ফুলে উঠবে না উঠবিনি? কসম খোদার, এই গোলাই চণ্ডীর মুসলমানেরা, এই গোলাই চণ্ডীর মহিলারা, গোলাই চণ্ডীর মেয়েরা, এরা স্বামীর অবৈধ প্রেম দেখলে যেমন জ্বলে ওঠে, ঠিক তেমনি যদি স্বামীর অবৈধ রোজগার দেখে জ্বলে উঠত, সমাজে এত হারামখোরের জন্ম হতো না। এই কথা মেয়েরা যেমন স্বামীর অবৈধ প্রেম দেখলে আগুনের মতো ফুলে ওঠে, যদি স্বামীর অবৈধ ইনকাম দেখে আগুনের মতো ফুলে উঠত, সমাজে এত মুনাফিক চিটিংবাজের জন্ম হতো না। কসম খোদার। এই মহিলা, তোমার স্বামী সারাদিন কিছু করে না, গোলাই চণ্ডীর বাজারে পার ওপর পা দিয়ে মোস্তানি মেরে সারাদিন বসে থাকে, আর আমাদের ছেলেরা সারাদিন মাঠে ঘাটে খেটে পরে রাজমিস্ত্রি করে প্রতিদিন গোশ আর আলু দিয়ে ভাত খেতে পারে না, আর ও সারাদিন বাজারে বসে মোস্তানি দেয়। রাত হলি 1 কিলো গোশ, 2 কিলো আপেল, বিসমিল্লাহ হ্যাপি, কি সুন্দর বিসমিল্লাহ বলে খাচ্ছে। এই মা প্রশ্ন করলে না, এ স্বামী তুমি তো সারাদিন কোনো কাজ করো না, এ টাকা কোথায় পেলে? খোদার কসম খোঁজ নিয়ে দেখো, জব কার্ডের টাকা ঝেড়ে, ইয়েতিমের হক মেরে, অনাথের অধিকার কেড়ে, গরিবের বুকের উপরে টুটির উপরে পা তুলে দিয়ে হারাম পয়সা নিয়ে গোশ আলু বাজার করে আনছে, সেই বাজারে তুমি আর তোমার বাচ্চারা খাচ্ছ। কসম খোদার
ওই মাল খেয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ কেন? যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আমি কারিমুল্লাহ বলে যাচ্ছি, তোর পেটে নরেন্দ্র মোদীর জন্ম হবে, আসাদুদ্দিন ওয়াইসির জন্ম হবে না। কেন? হারামির পেটে হালালি সন্তান আসতে পারে না। হারাম ছাড়ো, হালাল খাও, তবে নামাজে কাজ হবে। আমি কি অবাস্তব কথা বললাম? মা হালাল খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে বসিরাটের আল্লামা রুহুল আমিন হবে। সুবহানাল্লাহ বল। হালাল খা, হালাল। আল্লাহর কাছে দোয়া করো। খোদার কসম, বললে আপনাদের রাগ হবে, কিন্তু কথাটা তিতো হলেও সত্য। 100-র মধ্যে 99টা বাড়িতে, সে বন্ধন লোন বলেন, গ্রুপ লোন বলেন আর লাইফ ইন্স্যুরেন্স বলেন, প্রত্যেকের বাড়িতে সুদ ঢুকে গেছে না যায়নি? কথা বলুন। এই হারাম খেয়ে নামাজ পড়লি নামাজ কবুল হবে? রোজা কবুল হবে? রোগটা আগে ধরুন। আমি রেগে যাই কেন? আমি বলতে বলতে মাঝে মাঝে কড়া কড়া কথা বলি কেন? আমি নিজে ধরে রাখতে পারি না। খোদার কসম, হযরত আবু বকর সিদ্দিক, একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। সিদ্দিক আকবর, বেলা 10টা বাজে, আর মদিনার মসজিদ নববী, মদিনা তো মরুভূমি এলাকা, উত্তপ্ত রোদ, বেলা 10টা বাজে, সিদ্দিক আকবর এসে বসে। হায় হায়, হযরত ওমর এসে আসসালামু আলাইকুম। ও ভাই, বেলা 10টা বাজে, এত রোদ, আর তুমি এই মসজিদের সামনে বসে আছো? হযরত আবু বকর সিদ্দিক বলছে, ভাই উমর, কসম খোদার, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আল্লাহর ঘরের সামনে এসে বসেছি। হে ওমর, দেখবে? হযরত আবু বকর সিদ্দিক জুব্বা তুলে দেখাচ্ছেন, আবু বকর সিদ্দিকের পেটে একটা পাথর বাঁধা। হযরত ওমর বলছে, ভাই তুমি কার দুঃখ কার কাছে বলছো? এই দেখো, নিজের জামা তুলে দেখাচ্ছে, হযরত ওমরের পেটে 2টো পাথর বাঁধা। ওই পথ দিয়ে আমার দিন দুনিয়ার বাদশা আমেনা লাল হেঁটে যাচ্ছে। ওরে আবু বকর, তোর পেটে একটা পাথর, হে ওমর তোমার পেটে 2টো পাথর। দেখে নাও, আমি তোমাদের রাসূল, আমার পেটে 3টে পাথর বাঁধা। এই বাবু, অনেক বক্তারা এসে বলে নবী গরিব, বলে না? বলে না? তওবা পড়ে নেবেন। নবীকে গরিব বলা যাবে? খোদার কসম, নবী যদি একবার ইশারা করত, আল্লাহ গোটা দুনিয়াটা নবীর কদমের কাছে রেখে দিত না? দিত না? হ্যাঁ, নবী গরিব হালতটা বেছে নিয়েছে কেন? আপনার জন্য, আমার জন্য। আমার গরিব উম্মতেরা যাতে আমার না বলতে পারে যে নবী আমাদের সম্পর্কে কি বলবে। নবী তো বড় লোক ছিল, কথা বুঝতে পারছেন না? কসম খোদার, যার কারণে নবী মাসের পর মাস খাওয়া হয়নি। আম্মাজান হুজুররা বলছে, আমাদের মাসের পর মাস উনানে আগুন জ্বলেনি, তারপরেও নবী হারাম। তোদের কদিন খাওয়া হয় না? তোদের মেয়েগুলো বন্ধন লোন, গ্রুপ লোন করতেছে, এই কথা বললি আমি খারাপ? এই বাংলার মুসলমানেরা, নেটে যারা শুনছো, জবাব চাই, জবাব দাও। নবীর খাওয়া হয় না, নবী পেটে পাথর বেঁধেছে। তোদের কদিন কো খাওয়া হয় না? চিটিংবাজ, মুনাফেক, তোদের তো রেজেকের অভাব নেই, তোদের তো খাবার অভাব নেই, পড়ার অভাব নেই। তুমি বউগুলো বন্ধন লোন, গ্রুপ লোন করে কেমন মদ্য হয়েছ? কসম খোদার, গলায় চণ্ডীর মুসলমান, 2টো পায়ে ধরে বলে যাচ্ছি, মনে রাখবেন, হালালে বরকত আছে, হারামে। আচ্ছা বলুন তো বাবাজি, আপনাদের পাড়ায় কোনো হাজি সাহেব বা ইমাম সাহেব, শুধু ইমাম সাহেব হাজি সাহেব কেন, যদি কোনো সাধারণ লোকও মারা যায়, আচ্ছা কোনো যদি মদখোর সুদ করে এসে আর ওই হাজি সাহেব, ইমাম সাহেব বা যে কোনো লোকের যদি বলে আমি জানাজার নামাজটা পড়াবো, গ্রামের লোক মেনে নেবে? আল্লাহ সহ্য করবে?
কিরাম বলতে থাকো, তাই মেনে নেয়, মানে কিরাম জানে, বুঝতে পারো, কেউ মানবে না। আচ্ছা, ওই মদ কর, সুদ কর, হারাম কর মরে গেলি, আমার মতো মৌলবি জানাজা পড়ালি কি হবে? এ মনে মনে করতে ফুরফুরাইতে হুজুর আনবো, বড় হুজুর নামাজ পড়বে, সোজা জান্নাতে চলে যাবো। এই একটা হাদিস বলছি শোনেন, পাগল হয়ে যাবেন। হাদিসটা শুনলে গায়ের পশম খাড়া দিয়ে উঠবে। হজরতে আব্দুল্লাহ, একবার সুবহানাল্লাহ বলুন। আপনাদের সুবহানাল্লাহ যান, কোনো বাস টাস কিচ্ছু নেই, একটু ভালোবাসাতে সুবহানাল্লাহ বলেন। হজরতে আব্দুল্লাহ নবীর বিখ্যাত সাহাবা, হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন, আমি এর সাথে মিল করাবো। তো হজরত আব্দুল্লাহ একদিন রাসূলুল্লাহ পানি পান করছে। কি পান করছে? খুব গুরুত্ব দিয়ে হাদিসটা শোনে। হজরত আব্দুল্লাহ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আপনি যে পানিটা খাচ্ছেন, কিছু পানি রেখে দেবেন। নবী বলছেন, বাবা কি করবে? বলছে, হুজুর আপনি তো আমার আব্বাকে চেনেন, আমার বাপের নাম হলো উবাই। কি নাম? উবাই। এই উবাই কে জানেন? পৃথিবীর মুনাফিকদের লিস্টি বার করলে 1 নাম্বার মুনাফিক। মুনাফিকদের, ইয়েস, মুনাফিকদের সরদার এই আব্দুল্লাহ বিন উবাই। বাপ মুনাফিক, ছেলে পাক্কা ইমানদার, সাহাবী রাসূল। হযরত আব্দুল্লাহ বলছে, হুজুর এই আপনার পান করা পানি যদি আমার আব্বার জন্য নিয়ে যায়, আর আমার আব্বা যদি ওই পানিটা খায়, আর মালটার ঈমান যদি ফিরে আসে। হুজুর আমি নিজের চোখে দেখেছি, পেশাব করে একটা বর্তনে রেখে দিছিলেন, আপনার দাসী উম্মে আইমানকে বলেছিলেন ফেলে দিয়ে আসতে। উম্মে আইমান পেশাবটা নিয়ে কিছু দূর গিয়ে, ইস রাসূলুল্লাহর পেশাব ফেলে দো, কি সুন্দর ভাই বেরোচ্ছে। উম্মে আইমান কি করে তো ঢক ঢক করে খেলে, কিছুক্ষণ পরে নবী বলছে, উম্মে আইমান পেশাব ফেলে দিয়ে এসছো। এখন রাসূলুল্লাহর সামনে মিথ্যা বলতে পারে? হুজুর বেয়াদবি মাফ করবেন, ও নবী, হুজুর আপনার পেশাবটা আমি ফেলতে পারি নাই গো নবী, আপনার পেশাবটা আমার এখানে জমা করে রেখেছি। কসম খোদার, সেদিন আমেনার লাল আব্দুল্লাহর বেটা রব্বে মেহবুব বলেছিল, হে উম্মে আইমান, আমার পেশাব পান করার কারণে জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া পর্যন্ত তোমার শরীরে স্পর্শ করবে না। ইয়া রাসূলুল্লাহ, যে নবীর পেশাব খেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীর পান করা পানি যদি আমার আব্বা খায়, আর আল্লাহ যদি আমার আব্বার ঈমানটা ঠিক করে দেয়, গুরুত্ব দিয়ে শোনে বলে রাসূলুল্লাহ বলছেন, বাবু নিয়ে যা। হযরত আব্দুল্লাহ তো খুশি হয়ে ছুটে ছুটে যাচ্ছে, গিয়ে বলছে, আব্বা এলো পানিটা খাও। যাবে, কিসের পানি? আব্বা এটা মুহাম্মদ সাল্লামের পান করা পানি, খাও, যদি তুমি সোজা হও আল্লাহ তোমার পরিবর্তন করে। পাগল হয়ে যাবেন। তখন ও ভাই বলতে যে, এক কাজ কর, দুনিয়ার যে কারোর পেছাব নিয়ে আয় আমি খাবো, কিন্তু মুহাম্মাদের পান করা পানি আমি খাবো। আস্তাগফিরুল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। কসম খোদার, সেদিন হযরতে আব্দুল্লাহ একদিকে জন্ম দেয়া বাপ, একদিকে বিশ্ব নবী, আর বসিরহাটের যুবকদের শিক্ষা দিচ্ছেন ঈমানের প্রশ্নে, ঈমানের খাতিরে বাপকে মানা যাবে না, মাকে মানা যাবে না, আল্লাহ এবং রসুলকে মানতে হবে। সেদিন হযরতে আব্দুল্লাহ আগুনের মতো জ্বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ একবার অর্ডার দেন, ও আমার জন্ম দেয়া বাপ হতে পারে, ওর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেব। কসম খোদার, নবী কারে বলে, আদর্শ কারে বলে, আখলাক কারে বলে, পৃথিবীর সমস্ত ভোট ভিখারি রাজনৈতিক দলের নেতাদের শিক্ষা দেওয়া উচিত। রাসূলুল্লাহ সেদিন বলেছিল, আব্দুল্লাহ
খবরদার, এই আব্দুল্লাহ খবরদার, উনি তোমার জন্ম দেয়া বাপ, ঠান্ডা হয়ে যাও, বাপের খেদমত করো। কথা শুনছেন না শোনেন না? আর আমাদের একে নিজের পার্টির ছেলে যদি বা কোনো মুসুরি ফুসুরির তোলা কেসে যদি ধরা পড়ে, ও কোনো অসুবিধা নেই, নিজের দলের লোক। ঠিক বলছি না ভুল বলছি? নবীকে বলছে হুজুর আপনি অর্ডার দেন, আপনার অপমান করেছে, আমার বাপ হলেও ধরতে মুন্ডু আলাদা করে দেবো। নয় বলছে খবরদার, কি বলছো? উনি তোমার জন্ম দেয়া বাপ। সুবহানাল্লাহ বলেন। এই বাবু আরো হাদিস শুনবেন, পাগল হয়ে যাবেন। নবীর কাছে কোনো সাহাবা যদি এসে বলতো হুজুর আমি জিহাদে শহীদ হতে যাব, নবী জিজ্ঞেস করতো তোমার বাড়িতে কে আস? হুজুর আমার আব্বাস। চলে যাও, চলে যাও, গিয়ে বৃদ্ধ বাপের খেদমত করো, ওইটা তোমার জন্য বড় জিহাদ। কসম খোদার, আমি ইসলামের জিহাদে গিয়ে নিজের জানটা কুরবানি করে দেবো। নবী বললেন তোমার বাড়িতে বৃদ্ধ মা আছে? হ্যাঁ হুজুর আছে। চলে যাও, মায়ের খেদমত করো, তোমার জন্য বড় জিহাদ। সুবহানাল্লাহ বলে। এ বাবু কি হলো, কি উঠে যায়? চেয়ার থাকলেও ওরা বসার মাল নয়। কি করে বকবে? ও বাবাজি একটা কথা বলি, আপনি বাপের বয়সী লোকেই শোনে, যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, তারা তোমার আমার কথা শুনবে? ওরম সম্মান শোনেন, ওরম সম্মানের দরকার নেই। শুনে নেন, আলেমের থেকে বাপের দাম বেশি। ভুল রাস্তায় আছেন। পীরের থেকে আলেমের বাপের দাম বেশি। আমি বলে যাচ্ছি, যেদিন যেখানে ডাকবেন চ্যালেঞ্জ করে যাচ্ছি, পৃথিবীর সব থেকে বড় পীর আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে যদি কেউ থাকে, সে হলো বাপ এবং মা। কথা শুনছেন? আমার মতো মৌলবীর খাওয়ানো ফরজ নয়, এ কথা কোনো বক্তা বলবে না, শুনেলেন? কোনো ইমামের খাওয়ানো ফরজ, কোনো পীর পীরজাদার খাওয়ানো ফরজ নয়। আপনার বাপ এবং মাকে খাওয়ানো আল্লাহ কোরআনে ফরজ করেছে। যারা সেই জন্ম দেয়া বাপের কথা শোনে না, তারা আমার কথা শুনবে। কোন দেশে বাস করে তাকে। এ বাবু শোনেন, ওদের আসার দরকার নেই। আপনারাই দেখেন সকল সময় দলে অল্প থাকেন। আমি একটা দারুণ কথা বলে যাই, দলে অল্প থাকেন কিন্তু সলিড থাকেন। আমার একটা ওস্তাদ আমাকে বলে দিয়েছিল, আমার গুরু কারিমুল্লাহ, একটা নীতির ওপরে দাঁড়িয়ে থাকবি। আমি তোর ওস্তাদ বলে দিচ্ছি, আজকে তুই একজন আছি, কালকে 10 জন হবি, পরশুদিন 30 জন হবি। খোদার ঘরে বসে বলছি, ওটা আমল করেছি আমি নিজে, দেখে নিস। 10 জন থাকবেন, সলিড থাকবেন। নবী বলেছে আমি 100 কাফেরের দিকে ভয় করি না, কিন্তু একটা মুনাফেকের দিকে ভয় করি। মুনাফেককে আমার আপনার মতো মাথায় টুপি দেয়, আমার আপনার দাড়ি কি? মুনাফেকের দাড়ি দেখলি চোখ বুলু হয়ে যাবে। আরে ইমাম হুসেনের গলায় ছুরি চালিয়েছিল কারা? ইমাম হুসেন নামাজ পড়ে গোলা কাটাচ্ছে, আর যারা গোলা কাটছে তারা নামাজ পড়ে ইমাম হুসেনের গোলা কাটছে। কথা বলে না? তারা আমার আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল না? ছিল না? যারা হুসাইনের গলায় ছুরি চালাতে গিয়ে একবারও ভাবিনি এ জাতি মার খাবে না, খাবে না। এই কোন হুসাইন? কথা যখন এলো হুসাইন সম্পর্কে একটা নোকতা বলবো, এ বাবু বলবো, আবার আব্দুল্লাহর হাদিসে ফিরে আসবো। হঠাৎ যখন হুসাইনের প্রসঙ্গ উঠলো, হুসাইনের মর্যাদা নিয়ে একটা কথা বলবো। আব্বা শোনে, এই বাবু, একদিন ইমাম হুসেন, আচ্ছা ইমাম হুসেন হুজুরের আব্বার নাম শেরে খোদা আলী। ইমাম হুসেন হুজুর একদিন বাপ আলীকে বলছে, আব্বা আব্বা শোন, আমার বাপ কে জানো? আমার বাপ শেরে খোদা আসাদুল্লাহিল ওয়ালি, নবী যাকে বলেছে আলী মুর্তজা, আমার বাপ। তোমার বাপকে ভালো করে শোনে। ইমাম হুসেন বলছে, আব্বা আমার মার নাম জানো? হাই,
আমার মা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আমার মা জান্নাতে নারীদের সর্দারিনী। তোমার মার নাম কি? আব্বা, আমার নানার নাম জানো? আমার নানাকে না সৃষ্টি করলে আসমান জমিন সৃষ্টি হতো না। আমার নানা নবী মুস্তফা। তোমার নানাকে কজন চেনে? আব্বা, আমার নানিমা কে জানো? আমার নানিমা পৃথিবীর একমাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছে। আমার নানি একমাত্র মহিলা যাকে সালাম হযরত জিবরিল আমিন পাঠিয়েছে। আব্বা, আমার বাপের মতো একটা বাপ দেখাতে পারবে? হ্যাঁ, আমার মার মতো মাটা দেখাতে পারবে? আমার নানার মতো একটা নানা তোমার আছে? আমার একটা নানির মতো নানি দেখাতে পারবে? কসম খোদার, ইনি তো শেরে খোদা আলী। আলী কোনো দিক দিয়ে কমিয়ে আছে? কথা বলে না। হযরত আলী ঘুরে বলছে, আব্বা হুসাইন ঠিক বলেছ, তোমার নানার মতো নানা আমার নাই, তোমার নানির মতো নানি আমি পাই নাই, তোমার বাপের মতো বাপ আমি দেখাতে পারবো না, তোমার মার মতো মা আমি দেখাতে পারবো না, কিন্তু হুসাইন, আমার হুসাইনের মতো আর একটা হুসাইন তুমি দেখাও। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আর একটু ভালোবাসা দিয়ে বলবেন না? এবার আমি আমার তোমার আব্বার মতো আব্বা আমার নাই, তোমার নানার মতো নানা নাই, তোমার নানির মতো নানি নাই, কিন্তু আমার হুসাইনের মতো তোমার হুসাইন। সুবহানাল্লাহ বলো না? সেই ইমাম হুসেন সম্পর্কে নবী বলে যাচ্ছেন যে হুসেনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল। সেই ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল মুসলিম নামের মুনাফেকরা। শোনেন, এই বাবু আগিয়ে চলেন, হযরত আব্দুল্লাহর হাদিসটা শোনেন, শেষ হয় নাই। হযরত আব্দুল্লাহ ওনার বাপ উবাই মরে গেছে। এবার এদিকে থাকা, বাপ উবাই মরে গেছে। এখন হাজার যাই পারে হোক, বাপ তো, এবার বাপ যত লম্পট হোক আর খারাপ হোক, বাপের প্রতি ছেলেদের একটা দুর্বলতা থাকে না? থাকে না? ছেলে সাহাবী, বাপ মুনাফিক, মরে গেছে। হযরত আব্দুল্লাহ ছুটে রাসূলুল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনেছেন হুজুর আমার বাপ উবাই মরে গেছে, হুজুর আব্বার জানাজা পড়বেন? নবী বলছেন, বাবা অবশ্যই পড়বো, আল্লাহ আমার নিষেধ করেনি। আব্দুল্লাহ বলছে, হুজুর আপনি আপনার শরীরের পবিত্র জুব্বাটা দেবেন, আমার আব্বার কাফন করব। কারণ হযরত আব্দুল্লাহ তো জানে যে আমার বাপ যে ডেঞ্জারাস মাল, কবরে শোবে টাইম দেবেন। আর যদি রাসূলুল্লাহ জুব্বাটা গায়ে থাকে, যদি আল্লাহ এই জুব্বার ওসিলায় অন্তত কবরের আযাবটা রেহাই করে, হুজুর দেবেন? বাবা নিয়ে যাও, নবী তো দয়ার সাগর। ফের হযরত আব্দুল্লাহ বলছে, হুজুর আপনি আমার আব্বার জানাজার নামাজ পড়াবেন, আপনি ইমামতি করবেন? নবী বলছে, বাবা অবশ্যই, আল্লাহ আমার নিষেধ করেনি। ভালো করে শোনেন, রাসূলুল্লাহ জানাজার মাঠে হাজির। কার জানাজা? পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় রাসূল হাজির। হযরতে ওমর গিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে। হুজুর আপনি এই মালটা চেনেন তো, এই যন্ত্রটা জানেন তো? নবী বলতে যে হ্যাঁ। হযরত ওমর অবাক, হুজুর চেনেন, জানেন, কত বড় ডেঞ্জারাস মুনাফিক, সারা জীবন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করে গেল, আর আপনি তার নামাজ পড়াতে এসেছেন। হযরত বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন, উমার আল্লাহ এখন আমার নিষেধ করে
নেই। হযরত জিবরিল হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহ আমার পাঠিয়েছেন আর বলেছেন, আই জিবরিল আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা 70 বার পড়ে আর 70 বার মাটি দেয়, তারপরেও আমি আল্লাহ একে মাফ করব না। রাসূলুল্লাহ ওমরের দিক এগিয়ে হাসতে, ওমর, জিবরিল এসেছিল, জিবরিল বলে গেল আল্লাহ বলেছেন আমি যদি এই মুনাফিকের জানাজা 70 বার পড়ি, 70 বার মাটি দিই, আল্লাহ মাফ করবে না। ইস, নবী কার বলে হাদিসটা শোনেন। নবী ফের বলছে, ওমর, যদি আমার আল্লাহ একবার এটা না বলে যদি একবার বলে পাঠাতো, জিবরিল আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি এই মুনাফিকের জানাজা 70 বার পড়ায় আর 70 বার মাটি দেয়, তাহলে আমি আল্লাহকে মাফ করে দেবো। তো আমি আমেনার লাল বলছি, আমার যতই কষ্ট হোক আমি 70 বারে জানাজা পড়াতাম, 70 বার মাটি দিতাম। ইস, নবী কারে বলে? এই হাদিসটা বলে আমি আপনাদের বোঝাতে চাইলাম, নবীর মতো ব্যক্তি যার সাথে আল্লাহর নামটা জোড়া, তিনি নামাজ পড়ালে যদি মুনাফিকের মাপ না হয়, আমরা তো চারানা নকুল দানা, কথা বুঝতে পারছেন না? সারা জীবন মুখী দাড়ি রাখেন, কুকুরির ভাইরা ভাই তাল তালে ঘুরতে, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়েন, সারা জীবন সুদের সাথে যুক্ত, সারা জীবন পার্টির হারাম মাল ঝেড়ে খেয়ে গেছে আর মরে গেছে। আমার মতো কেন, ফুরপুরা দাদা পীর যদি কবরতে উঠে এসে জানাজা পড়ায়, ও 100% জাহান্নামে যাবে। এই কথা শুনছেন? ও মুনাফিক, চিটিংবাজ, বেনামাজি 100% জাহান্নামে যাবে। কারণ নবী জানাজা, নবীর থেকে বড় মাওলানা, বড় ইমানদার, বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আছে? আল্লাহর পরে যার স্থান, সেই নবী যদি জানাজা পড়ে মুনাফিক মাপ না পায়, আমরা চারানা নকুল দানা। এই বাবু, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মুনাফিকি চিটিংবাজি ছেড়ে দেন। তবে এর মাঝখানে আমি আর একটা নোকতা তুলবো। হে বাবু, রাগ না করলি বাস্তবের সাথে একটা দারুণ কথা বলবো। এই শোনে, আদম নবী আর মা হাওয়া, একবার সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ যেন কোনো টান নেই, বাসি হয়ে গেছে, একটু টাটকা করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। বাবা আদম আর মা হাওয়া, খুব গুরুত্ব দিয়ে শোনে, জান্নাতে সুখে শান্তিতে আরামের সাথে মস্তানি মেরে ঘর সংসার করছে। এ বাবু গুরুত্ব দাও, এই যে আদম নবী আর মা হাওয়া জান্নাতে সুখের সংসার করছে, জান্নাতে এদের সুখের সংসারটা যে ভদ্রলোকের সহ্য হয়নি, ও ভদ্রলোকের নাম বাবাজি ঠিক বলে, মিস্টার ইবলিস। ওদের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছিল না দাই? আজও গ্রামে মহল্লায় পাড়াতে কিছু ইবলিসের বাচ্চা আসে না নেই? আমি মিল করে দিচ্ছি, শোনেন। পাশের বাড়ি জরিনা ভাবি আর জামাল দাদা সুখে শান্তিতে ঘর সংসার করছে, হালাল রুজি এনে বাড়ি গাড়ি করছে, খুব সুন্দর উন্নতি করছে। পাশের বাড়ির লোকের কি টুচ্ছে? ওদের স্বামী স্ত্রী এত মিল, আমাদের 2 বেলা পেটাপিটি হয়। দেখবেন ওদের ভিতরে আমুল দেয়, মুনাফিকি করে, চিটিংবাজি করে,
একে অপরের উপরে সুন্দর রোগ ঢুকিয়ে দিয়ে দুজনার ঝগড়া বাঁধিয়ে দিল, সোনার সংসারে বাজ ফেলে দিল। এরাই হলো ইবলিসের খালাতো ভাই। কথা শুনছেন? এই গ্রামে সালমা ভাবি আর হাসিনা চাচিমা, সাউরি বৌমা এত সুখে সুন্দরভাবে ঘর সংসার করছে, এলাকার মানুষ না দেখলি বুঝতে পারবেন এরা সাউরি বৌমা না মাই বেটা, না দেখলি বুঝতে পারবেন। এত মিল মহব্বত, পাশের বাড়ির লোকের শিল উঠছে, আমার বউর সাথে দুবেলা পেটাপিটি হচ্ছে, আর এরা সাউরি বয়ে এত মিল মহব্বত থাকে কি গো? দেখবেন পিছনে ওর পিছনে এর পিছনে ওর মুনাফিকি করে, চুগলি করে, চুগলখুরি করে দেখবেন সোনার সংসারে আগুন ধরিয়ে দেয় না। এরা ইবলিসের প্রকৃত ভাইরা ভাই। খোদার কসম, ইবলিসের কাজ ঘর ভাঙা। আজও যারা ঘর ভাঙে এরা ইবলিসের ফুতো ভাই, এরা ইবলিসের বাচ্চা। যারা মুনাফিকি করে, চুগলখুরি করে, মুনাফিকি করে, এরা নিজের মরা মায়ের মাথা খায়। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা আদমের বেটা, আমরা ইবলিসের বাচ্চা নয়। ভুল করেছি, ভুল করবে আদমের বেটা। আমার বাপ ভুল করেছে, আমি করব না। ভুল করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ বলেছে আমি রহমানুর রহিম, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাপ চাইবেন। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে গেলাম, মুনাফিকি, চুগলখুরি, বেঈমানির পথে যাবেন না। জান্নাতে যেতে চান তিনটে কাজ করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার বক্তব্য একই লাইনে। নাম্বার 1, হালাল খেতে হবে। নাম্বার 2, এই ওয়াজ শুনতে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 3, আচ্ছা এই বাম্মার সম্পর্কে আর 15 মিনিট আছে, যখন বলে দিই বাম্মার সেবা কেন করবেন। আচ্ছা, এটা দারুণ দারুণ মশলা আপনাদের শিখিয়ে দিয়ে যায়। এটা মসজিদ তো, এবং শোন, মশলাটা আপনাদের কাজে লাগবে। পৃথিবীর 1 নাম্বার দান কোনটা? মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা। আচ্ছা, এতিমকে খাওয়ানো, অনাথকে আশ্রয় দেওয়া, বিধবার পাশে দাঁড়া, আপনাদের কোনটা বলে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দান? তাহলে এরা তো জ্ঞানী লোক, সব বোঝে। এ বাবু, আমি এই খোদার ঘরের পটে বসে বলছি, খোদার কসম, মসজিদে 10 লাখ টাকা দেবেন আর বাম্মার হাতে 10 টাকা দেবেন। আমি কারিমুল্লাহ জেহাদি বলে যাচ্ছি, 10 লাখ টাকা মসজিদে দেবার থেকে 10 টাকা বাম্মার হাতে দেওয়া আল্লাহর কাছে বেশি প্রিয়। কিন্তু বললে রেগে যাবে, মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না। সাউরি দেখলি আম্মুজি, পুরো কাওড়ার বাচ্চা। ঠিক বলেছি না ভুল বলেছি? বাবার সাথে কথা বলে না। সৌর দেখলি আব্বুজি, পুরো খ্রিস্টানের ছানা। এই ভালো করে শোনেন, অনেক লোক এখন তো বেশিরভাগ লোক ওমরায় যাচ্ছে। আরে এখন ওমরায় যাওয়া কোনো দাদাগিরি না। 7,000 টাকা দিলি ওমরাতে, আরো যদি আপনি 4 জনার জোগাড় করে দেন আপনার ফ্রি। ওই জন্যই দেখবেন এখন ওমরা হাজির সংখ্যা বেশি না কম। এখন ওমরা করে এসে নামের পাশে হাজি লিখে ঘুরতে, চাচা 4 দোকানে বসে আলহাজ আলহাজ করিম আলী, সে পাওয়ার আলাদা। আগে ওমরা করলি যদি নামের আগে হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছো, নামের আগে হারামি লিখে ঘোরো। কথা বুঝতে পারোনি? এই বাবু, যারা এখনো মক্কা মদিনায় যাননি, আমি আপনাদের একটা ছোট্ট আমল বলে যাচ্ছি।
আপনাদের মক্কা মদিনায় যেতে হবে না, এই আমলটা করবেন। মদিনাওয়ালা নবী সবুজ গম্বুজ ছেড়ে দিয়ে আরব সাগর পাড়ি দিয়ে এই গোলাই চণ্ডী তোমার ভাঙা ঘরে আমার রসুল তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আমলটা বলে দিয়ে যাবো এ বাবু, আমলটা বলবো। বিশেষ করে যাদের মা বেঁচে আছে, মা, এই যুবক ছেলেরা যাদের মা বেঁচে আছে, রাত্রে বিছানায় ঘুমানোর আগে একবার মাকে ডাকবেন, আমার মা বলে মাকে আদর করে জড়িয়ে ধরবে, ধরে মায়ের কপালে একটা মায়াবী চুমা দেবেন। আমাদের জন মধ্যরায়েরা মার কপালে চুমো খাবে না, পার্কে বসে অন্য জায়গায় খাবে, এমন খাবে 4টে বেজে গেলেও ছাড়বে। আরে বাঁদরের বাচ্চা, পরের মেয়ে চুমো খাবি জাহান্নামে যাবি, আর মায়ের কপালে চুমা খাবি আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা পড়বে। সুবহানাল্লাহ বলো। মাকে আদর করে জড়িয়ে ধরো, মায়াবী চুমা দাও, আর বলো মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, আমার মা পৃথিবীর 1 নাম্বার সুন্দরী। সুবহানাল্লাহ বলো না। এ বাবু, যদি কেউ কারোর মায়ের নাম বলে, আচ্ছা মা মিচকি হাসবে না হাসবি না? যে আমার মা সব থেকে সুন্দরী, হাসবি না? যেই মা মিচকি হেসে দেবে তোর কাজ শেষ, এই চলে যা বিছানায় শুয়ে পড়, তোর চোখ দুটো বন্ধ হবে। খোদার কসম, আমার মদিনাওয়ালা নবী তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। ইয়েস, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। আজকের আমি হক কথা বললে তো এদের গায়ে লাগে। আপনাদের মসজিদে ইফতারি দেয় রোজার সময়, গ্রামের লোকে যে ইফতারি করে, তো এই শোনেন, ইমাম সাহেব দেখবেন রমজানের আগের সপ্তাহে লেখে কে কে ইফতার দিবি বল, করিমুটা বলতে ও হুজুর 3 দিন লিখেলাম, ওই একদিন কি ইফতার দেবো, শালা 3 দিন ইফতার দেবো, শয়তানের চোখ বুলু হয়ে যাবে, গ্রামের লোক খেয়ে চোখ হলুদ হয়ে যাবে। এমন চিডিংবাজের বাচ্চা, খবর নিয়ে দেখবেন গোটা রমজান মাস চলে গেল, বাপের 100 টাকার গোশ কিনে দেয়, বৃদ্ধ মা বেঁচে আছে 1 কিলো আপেল কিনে দেয় না, ও বাঁদরের বাচ্চা মসজিদে 3 দিন ইফতার দিচ্ছে। আর বললি তো রেগে যাবে, এই মালেরা তো সারাদিন রোজা করে গপ গপ খাচ্ছে। এই মুসলমান, খাবার আগে দেখে খান না কার ইফতারি, ও বাপের সাথে কথা বলে না, বলে না ওর মা ওর উপরে সন্তুষ্ট কিনা। আল্লাহর জন্য রোজা রেখে যে বাম্মার অবাধ্য তার টাকা ইফতার করো, বিয়াদব বললে রাগ হবে। এই বাম্মার সাথে অভদ্র আচরণ করে, বাম্মা যদি কারোর উপরে অসন্তুষ্ট থাকে, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যান, আপনি নাজাত পাবেন না। বাপ নারাজ, নবী নারাজ, বাপ নারাজ, কাবা নারাজ। কথা শুনছেন না? শুনছেন না? বগরা ঈদের দিন ওয়াজ করব কাদের কাছে? গবন মুসলমান মারামারি করে 8টা মাথায় সেলাই ফেলেছে, কেন রে? বলে গরুর নাড়ি নে মারামারি করে, 500 বেশি নেছো কম নে, ঈদের দিন যে দেবে বিসমিল্লাহ বলে চালিয়ে দিলে। আরে ও বাপের অবাধ্য সন্তান কুরবানি দিল, ওর কুরবানি দেওয়ার পাঁঠা বলি দেওয়া দুটো সমান সমান, ওর উপর ওর বাপ নারাজ, তো আমার নবী নারাজ, ওর গোস্ত মুসলমান ইমানদার খেতে পারে না। বাপের সাথে ভালো ব্যবহার করো। আজকের আমি গোপন কথা বলে যাচ্ছি, এ কথা আমি সব জায়গায় বলি না। আজ আমি কারিমুল্লাহ জেহাদি, এতগুলো নেট চলছে, এই বাবু 6 বছর বয়স থেকে ওয়াজ করি, আজ গোটা বাংলা ভারতে কারিমুল্লাহকে 1 ঘন্টার জন্য 20,000 টাকা দিতে চায়। এই যে এত সুনাম আল্লাহ দিয়েছে, কেন জানেন? খোদার ঘরে বসে বলে যাচ্ছি, শুনলে পাগল হয়ে যাবে। আজ থেকে 3 মাস আগে আমার নিজের দাইমা একজন বেঁচে আছে। দাইমা বোঝেন? বাচ্চা হওয়ার সময় যারা থাকে,
সেদিন আমার কাছে বলতে বলতে কেঁদে ফেলেছে, কালিমুল্লাহ যখন দুনিয়ায় এলি আমরা অনেক চেষ্টা করলাম, তোর মায়ের ফুল পড়েনি। কোনো মহিলার বাচ্চা হওয়ার পরে এই জিনিসটা যদি না আসে, মুরব্বীরা জানে সে মহিলা বাঁচে না। তো বলছে তোর মাকে বহুত চেষ্টা করলাম কিন্তু ফুল পড়লো না, তোর মা হেটুয়ায় তুলে দিলাম। এই কারিমুল্লাহ আমি নিজের চোখে দেখেছি, তোর মা গোটা শাড়ি রক্ত মাখা, তোর মা হাত পুরো তুলতে পারে নাই, আধগান হাত উঁচু করে আল্লাহর দরবারে বলছে, হে আরশের মালিক আমি এর নারী ছেড়া মারে, একে প্রসব করার সময় আমার 10 হাত শাড়ি রক্তের বন্যা বইছি, 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছি। হে আরশের মালিক আমি মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মৃত্যুর স্টেশনে দাঁড়িয়ে, মৃত্যুর গাড়িতে উঠে আমার বাচ্চার জন্য দোয়া করছি। হে আরশের মালিক আমি দুনিয়া অনেক দেখেছি, আমার জানের বিনিময়ে আমার বাচ্চাকে বাঁচিয়ে দাও। আরে হে মালিক যার দুনিয়াতে মা নেই, তারা হা বলার কেউ নেই, আমি চলে যাবার পরে আমার বাচ্চাটা সারা জীবনের মতো ইয়েতিম হয়ে যাবে। হে আরশের মালিক আমি ওর নারী ছেড়া মা মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মৃত্যুর গাড়িতে চেপে তোর কাছে সাহায্য চাচ্ছি। আমার বাচ্চাকে তোর হাতে রেখে গেলাম, কসম খোদার। আবার দাইমা বলছে আর চোখ থেকে পানি আসছে, কারিমুল্লাহ তোর মা এই কথা বলেছে, তোর মায়ের হাত দুটো পড়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, দেহটা নিথর হয়ে গেল। আমরা বারবার ডাকলাম সালেহাত সালেহাত, তোর মার কথা বলেনি, ডাকের আওয়াজ দেয়নি। আমাদের ছেড়ে, তোকে ছেড়ে, এই দুনিয়া ছেড়ে, এই পৃথিবী ছেড়ে সারা জীবনের মতো চলে গেল। হে গোলাই চণ্ডীর মুসলমান, খোদার কসম আজ কালিমুল্লাহ 4 চাকা গাড়ি নিয়ে 365 দিনে 300 জলসা করে, এটা আমার কৃতিত্ব নয়, আমার প্রসবিনী মা, আমার নারী ছেড়া মা মৃত্যুর সময় মৃত্যুর খাটুয়ায় উঠে আমার জন্য দোয়া করে গিয়েছিল। একমাত্র আমার মায়ের দোয়া আমার এই জায়গায় এনেছে, কারো দালালি করে আসি নয়, চামচাগিরি করে আসি নয়। হে গোলাই চণ্ডীর যুবক ছেলেরা, জুয়ান ছেলেরা, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের বাপ মা বেঁচে আছে, জীবনে যদি পড়ে হতে চাস, বৃদ্ধ বাপকে কষ্ট দিস না, বৃদ্ধা মাকে দুঃখ দিস না, তোর দুনিয়া পুড়ে যাবে। আর যাদের বাপ মা মরে গেছে, তোরা কেমন সন্তান রে, জুমার নামাজ পড়ে একটু বাপের কবরের কাছে যাস না? এই বাপের বাঁধা ঘরে কষি মতো বউ নে শুয়ে হয়েছি, আর সেই বাপ কবর ঘরে কি অবস্থায় আছে, জুমার নামাজ পড়ে একটু উঁকি মেরে দেখার সময় তোর হলো না? তুই তো কুলাঙ্গার পুত্র রে। যাও জুমার নামাজ পড়ে যেভাবে 2 বিঘে জায়গা নিয়ে করে খাচ্ছ, বাপের বাঁধা বিল্ডিং এ মস্তানি মেরে আছো, সেই বাপ কবর ঘরে কিরাম আছে। জুমার নামাজ পড়ে বাপের কবরের ধারে দাঁড়িয়ে, মার কবরের ধারে দাঁড়িয়ে তয়বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যা জানো যেমন ভাষায় পারো। আরে ছেলে যখন কাঁদে মা বুঝতে পারে, হ্যাঁ না না এই কান্নাটা খিদে লেগে, আচ্ছা এই কান্নাটা আমার বাচ্চা পায়খানা করে, এই কান্নাটা পেট কামড়াচ্ছে, মা বুঝতে পারে না? পারে না। তো তুমি যেই ভাষায় দোয়া করো, আমার আল্লাহ বোঝে না বোঝে না,
কসম খোদার আমার দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। আপনার দোয়া বন্দুকের গুলি মিস হবে, আপনার দোয়া মিস হবে না। আমরা প্রত্যেকে বাম্মা যাদের মরে গেছে কবর জিয়ারত করব ইনশাআল্লাহ, আর যাদের বেঁচে আছে ভালো ব্যবহার করব। চলেন একটু নবী পাকের দরবারে সালাতু সালাম পড়বো। ইয়া নবী